بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا لهم نار جهنم আর যারা অমান্য করেছে, কবিরা গুনাহ করেছে, তওবার মাধ্যমে গুনাহ মাফ না করিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে তারা মরবে, এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। এভাবে আমরা প্রত্যেক অমান্যকারীকে, অর্থাৎ কবিরা গুনাহ নিয়ে মৃত্যু বরণকারীকে শাস্তি দিয়ে থাকি। অহুম ইয়াস্তারিখুনা ফিহা। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে মুক্তি দাও, আমরা সৎ কাজ করব। পূর্বে যা করেছি তা করব না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, আমরা কি তোমাদের এমন বয়স দান করিনি যাতে কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত, আর তোমাদের নিকট সতর্ককারীও এসেছিল। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। সুতরাং শাস্তি আস্বাদন করো, অতঃপর জালেমদের কোনো সাহায্যকারী নেই। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় জানেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। অন্তরে যা রয়েছে সে বিষয়ে তিনি অবশ্যই অবহিত। ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেছেন। ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু। সুতরাং কে অস্বীকার করলে তার অস্বীকার করার জন্য সে নিজেই দায়ী হবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা। আর অস্বীকারীদের অস্বীকার করা তাদের প্রতিপালকের নিকট কেবল অসন্তুষ্টি বৃদ্ধি করে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আর কাফেরদের কুফরি কেবল তাদের ক্ষতি বৃদ্ধি করে। কুল আরাইতুম শুরাকাকুম আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো সেসব অংশীদারদের কথা ভেবে দেখেছো কি? আরুনি মা যা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও, আর আকাশমণ্ডলীর সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে কি? আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিম মিনহু। নাকি আমরা তাদেরকে এমন কোনো কিতাব দিয়েছি যার প্রমাণের উপর এরা নির্ভর করে? বাল ইয়াইদু যালিমুনা বাযুহুম বাযান ইল্লা গুরুর। বস্তুত অত্যাচারীরা একে অপরকে কোনো প্রতিশ্রুতি দেয় না প্রতারণা ছাড়া। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীকে ধরে রাখেন। আন তাযুলা,
যাতে তারা স্থানচ্যুত না হয়। অলাইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি, তারা স্থানচ্যুত হলে তিনি ছাড়া কে তাদেরকে ধরে রাখবে? ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয় তিনি সহনশীল ও ক্ষমাশীল। আজকে আমরা সূরা ফাতিরের 36 থেকে 41 6টি আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এই গোটা সূরা ফাতির আসলে আপনার ফিকির করার জন্য, চিন্তাশীলদের জন্য অনেক উপাদান। আজকে রব্বুল আলামিন এমন কিছু বিষয় বলেছেন যেগুলা আমাদের বিবেককে জাগ্রত করে। আল্লাহ প্রথমেই বলছেন, যারা অমান্য করেছে। আচ্ছা, অমান্য করেছে, পাপ কাজ করেছে, কবিরা গুনাহ করেছে, এরকম লোকের তো আসলে অভাব নাই। আমি একক সালাত না পড়লে তো অমান্য করেছি, হয়তো আমি এখন সালাত আদায় করছি। আসলে এখানে যেটা ব্র্যাকেটে লেখক একটু ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন যে অমান্যের ব্যাখ্যা হলো কবিরা গুনাহ করেছে এবং তওবার মাধ্যমে সে গুনাহ মাফ না করিয়ে মৃত্যুবরণ করেছে। আপনি পাপ কাজ করেছেন, যদি গুনাহ তওবা করে বিদায় নেন দুনিয়া থেকে, তাহলে কিন্তু ওটা আর আল্লাহর দরবারে আপনাকে ধরা হবে না। কিন্তু আপনি অমান্য অস্বীকারী হয়েই মৃত্যুবরণ করেছেন, আপনি তওবাও করেন নাই, তাদের জন্য আছে জাহান্নামের আগুন। এবং এই জাহান্নামের আগুনের আমরা ব্যাখ্যার আগে যেমন পড়েছি, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না আবার বাঁচবেও না। গোটা শরীর ছাই ভস্ম হয়ে যাবে, আগুন হয়ে যাবে, কিন্তু ভিতরের জীবনটা বাঁচিয়ে রাখা হবে, শাস্তি দেওয়া যাবে না, মৃত্যু নাই। আল্লাহ এখানে সেরকমই কথা বলছেন, তাদের জন্য সে জাহান্নামের আগুন, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না, মরণের আদেশ সেদিন আর পাবে না। এখন একটা বিপদে পড়লে, সমস্যা হলে, আমার শরীর খারাপ হয়ে গেলে, আমার জীবনটা একেবারে উৎকণ্ঠিত হয়ে গেলে, দম আটকে গেলে, আল্লাহ একটা পর্যায়ে তার জানটা কবজের ব্যবস্থা করে দেন, মালাকুল মউত পাঠায়। কিন্তু ওখানে আপনার গলায় জান আটকে গেল না, আপনার সব শেষ হয়ে গেল, পুড়ে ছারখার হয়ে গেল, এটা দেখা হবে না। বরঞ্চ যখন একেবারে শেষ মনে হবে, নতুন করে আবার শরীর দিয়ে দেওয়া হবে। খুবই ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না, যে তারা মরবে, এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না। আবার অনেক কঠিন পর্যায়ে আমরা পৌঁছে গেছি, বোধহয় এখন একটু তাপ কমানো হবে না, শাস্তি কমানোও হবে না, বরঞ্চ বৃদ্ধি করা হবে। কথাটা এইভাবে এসেছে যে বৃদ্ধি করা হবে, কমানোর কথা জাহান্নামে আর নাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে নাজাত দান করুন, সবাই আল্লাহ। এভাবে আমরা প্রত্যেক অমান্যকারীকে, অর্থাৎ যারা কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছে, তওবা করেনি, পারেনি, তাদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে মুক্তি দাও, আমরা সৎ কাজ করব। চিৎকার দিয়ে বলবে, আল্লাহ একটু ছেড়ে দাও, আমরা ভালো কাজ করব, পূর্বে যা করেছি তা আর করবো না। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, আমরা কি তোমাদের এমন বয়স দান করিনি যাতে কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত? ওখানে তো ছোট বাচ্চা, নাবালিগ শিশু, পাগল, বুদ্ধিহীন লোকেরাকে তো আল্লাহ জাহান্নামে ফেলবে না। মানে যে জন্মের পাগল, সে তো পাগলই, তার তো বুদ্ধি ছিল না, সে ভালো কাজ তো, তার জন্য নামাজও তো নাই। অজ্ঞান, জ্ঞানহীন, ছোট বাচ্চা, শিশু,
এদের তো আর ওখানে জাহান্নাম ওখানে পাঠানো হয়নি, পাঠানো হয়েছে কাকে? যাদের বয়স হয়েছিল, বুদ্ধি হয়েছিল, জ্ঞান হয়েছিল, শক্তি হয়েছিল, কাজ করেনি তাদের। অতএব আল্লাহ ওদেরকে বলবেন যে তোমাদেরকে কি এমন কোনো বয়স আমি দিইনি যে বয়সে তোর উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে? তুমি এখন কেন সময় চাইছ? আমি তো তখনই সময় তোমাদেরকে দিয়েছি, তারপরও তোমরা সময় নাই। আর তোমাদের নিকট কি সতর্ককারীও এসেছিল? তোমাদের কাছে তো আমি সতর্ককারীও পাঠিয়েছি। সতর্ককারী কে? আমরা এক বাক্যে জানি, প্রথম হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল এখন আছে? আল্লাহ রসুল নাই। তিনটা জিনিসকে সতর্ককারী বলা হয়। একটা হলো কোরআন, আর একটা হলো আল্লাহ রসুল, আর একটা আছে সতর্ককারী, আর একটা আছে কি? আপনার শরীর, আপনার বার্ধক্য, আপনার অসুখ, আপনার চুল পাকা, এগুলো হলো আল্লাহর কাছ থেকে মেসেজ, আল্লাহর কাছ থেকে সতর্ককারী। অসুখ যখন হয়, বিছানায় যখন পড়ে থাকেন, আপনার পাশে অনেকে আপনাকে সান্ত্বনা দেয়, ওষুধ খাওয়ায়, আপনার কষ্ট কেউ কি দূর করে? আপনার কষ্ট আল্লাহ দূর করলে দূর হয়, আপনার ভিতরের ভাগ কেউ নিতে পারে না। তাহলে আপনার যখন অসুখ হয়, ওটা একটা আপনাকে সতর্ক করা। আপনি বিপদে পড়েন, ওটা একটা সতর্ক করা। আপনার চুল পেকে যাচ্ছে, এটা আপনাকে সতর্ক করা। এগুলাও সতর্ক যে আমি কিন্তু মরে যাব, আমার বাপ মা আমার চোখের সামনে মরে গেল, এটা আমাকে সতর্ক করা। তাহলে সব থেকে বড় আমাদের জন্য এখন যেহেতু রসুল সামনে নাই, আমাদের জন্য কোরআন। আর কোরআনের ব্যাখ্যা হিসেবে রসুলের হাদিস। রসুল নাই তো কি হয়েছে, তার বাণী তো এখনো আছে। এই দুটার বাইরেও আমাদের সতর্ককারী কিন্তু আরো অনেক কিছুই আছে, এটা উপলব্ধি করতে হবে। আল্লাহ বলছেন তোমাদের নিকট তো সতর্ককারীও এসেছিল, অতএব বয়স দেওয়া হয়েছিল, সতর্ককারী এসেছিল, অতএব এখন তোমাদের আর চিৎকার দিয়ে লাভ নয়, এখন তোমরা শাস্তি আস্বাদন করো। অতঃপর জালেমদের কোনো সাহায্যকারী নাই। দেখেন, পাপের কথা, গুনার কথা বলার সাথে সাথে প্রায় খেয়াল করবেন, আমিও স্মরণ করাই আপনাদেরকে, কোরআনের সাথে সাথে জালেমদের কোনো সাহায্যকারী নাই, জালেমদের মাফও নাই। জুলুম করা যাবে না, কারোর উপরে জুলুম করা যাবে না। জুলুম মহাভয়ঙ্কর। আবার জুলুম বিভিন্ন রকমের আছে, মানুষকেও জুলুম করা হয়, নিজেকেও জুলুম করা হয়। আপনি পাপ কাজ করলে আপনি কিন্তু নিজে কষ্ট পান, ওইটা আপনার নিজেকে জুলুম করা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, এগুলো আমরা মাফ চাই আল্লাহর কাছে। নিজের উপরও জুলুম। আবার ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় ধরনের জুলুম। এভাবে জুলুমেরও অনেক ব্যাখ্যা আছে। জালেমদের কোনো সাহায্যকারী নেই, যে জুলুম করে তাকেই জালেম বলা হয়। নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় জানেন। আকাশ এবং পৃথিবী, এতে আমরা যেগুলা দেখি সেগুলো আমাদের কাছে দৃশ্য, যেগুলা দেখি না সেগুলা অদৃশ্য। আমরা কি সব দেখি? এ তো সেদিনই বললাম গত জুমায় যে পৃথিবীর 95% হলো আনঅবজারভেবল। এই আসমানে বিজ্ঞান যা আবিষ্কার করেছে বলছে 5% হলো অবজারভেবল, মানে দৃশ্যযোগ্য, খুঁজে দেখা যাচ্ছে। 95% আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে 95% দেখতে পাচ্ছেন, এটা তো আছেই। পৃথিবীতে যা কিছু আছে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে বলা হচ্ছে এখন এখানে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ, এগুলো যদি চোখে লাগায় দেওয়া হয়, এই মাইক্রোস্কোপ দিলে দেখা যাবে যে হয়তো গোটা এই যে মেঝেতে বহু রকমের পোকা হয়তো ঘুরে বেড়াচ্ছে, বড় বড় পোকা। তখন আপনি কি করতে পারবেন? আপনি দাঁড়াইতেই পারবেন না। এই এটা কি, এটা কি, এটা কি।
তা আপনার চোখের পাওয়ারটাই মাত্রায় কমিয়ে রাখা হয়েছে, যে বেশি দেখলেও তো যাবে না, কতটুকু দেখলে আপনি চলতে পারবেন সেটাই করে দেওয়া হয়েছে। আমি কেন কথাটা বললাম, বহু কিছু আমরা দেখতে পাই না। বলা হয় যদি চোখে যদি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয় তো রাস্তায় চলতেন, মনে হতে হাতি এসে আমাকে আঘাত করলো, এই ঘোড়া এসে আমাকে আঘাত করলো। এই বাতাসে, আকাশে, জমিনে কত কি যে অদৃশ্য আছে, এগুলো আমাদের চিন্তারও বাইরে। এরপরে মাটির তলে আছে, জঙ্গলে আছে, কত রকমের জীব জন্তু আছে। আল্লাহ বলছেন বান্দা, কত পাথরের মধ্যে আছে, পাহাড়ের মধ্যে তো আছে, পাথরের মধ্যেও আছে। মানে যে পাথরে গোটা দেখতে পাচ্ছেন, ওকে ভেঙে দেখা যায় ওর মধ্যে কোনো একটা জীব বসে আছে। তোরা যা দেখিস না সেটা আমি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ ও পৃথিবীর অদৃশ্য সব বিষয় আল্লাহ জানেন। এমনকি তোমাদের অন্তরে যা রয়েছে তাও তিনি জানেন। আল্লাহ এত কথা বলছেন কেন? যে তোমাদের অন্তরের খবরটা আল্লাহ, তোমাদের শরীর কি পাথরের থেকে শক্ত, তোমাদের ভিতরে কি বলছো, কল্পনা করছো, সেটাও আমি কিন্তু জানি। আচ্ছা, ভিতরের খবরটা আল্লাহ জানে, তার প্রমাণ কি? এই যে আমরা এই মানুষের যখন জীবন এই মরণ সমস্যা হয়, তখন যন্ত্র লাগায় দেয় না, এই যে যেভাবে দাগ ওঠে না, তো ওইটা দেখতে দেখতে তো ডাক্তার বলছে এখন তার অবস্থা কোন জায়গায়, এই এখন নর্মাল, এই এখন রেড সিগন্যাল, এই গেল শেষ। ওরা তো ওইটা দেখে, তো আপনাকে তখন তার ছয় না, যন্ত্র লাগানো থাকলে তো আপনাকে আর হাত দেওয়া লাগে না, যন্ত্রতেই দেখতে পায়। তো যন্ত্র দিয়ে তো ভিতরে খবর দেখছে। তো মহান রব্বুল আলামিনের কাছে কি ওই যন্ত্র কম যন্ত্র আছে? ওই আল্লাহর জ্ঞানের কোনো না একটা ক্ষুদ্র জ্ঞানের 1000 কোটি ভাগের 1 ভাগ দিয়ে আমরা মাতাব্বরি করছি। অর্থাৎ জেনে রাখেন যে ভিতরে কি তোলপাড় হয়েছে, চিন্তা হয়েছে, সেটাও রব্বুল আলামিন জানেন। আল্লাহ বলছেন তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেছেন, খলিফা বানিয়েছেন জমিনে। আমরা এখন জমিনের খলিফা, প্রতিনিধি। খেলাফতের অনেক ব্যাখ্যা। জিন জাতি ছিল, সরাই দিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা খলিফা। বাপ মরে গেছে, আমি দায়িত্ব পালন করছি, আমি খলিফা। একইভাবে রব্বুল আলামিনের কার্যক্রম আমরা বাস্তবায়ন করছি, জমিনকে সুন্দর সুখী রাখার চেষ্টা করছি, এটার নাম আমার খেলাফত। আল্লাহর পক্ষ থেকে কাজ করা, এগুলো হলো খেলাফত। আল্লাহ বলছেন তোমাদের খলিফা বানিয়েছে। সুতরাং কেউ যদি অস্বীকার করো, তার অস্বীকার করার জন্য সে নিজেই দায়ী। আল্লাহকে অস্বীকার করলে, কুফরি করলে, পাপ করলে, কবিরা গুনাহ করলে, তার জন্য কি আল্লাহ দায়ী? আমি দায়ী। আর অস্বীকারীদের অস্বীকার করা তাদের প্রতিপালকের নিকট কেবল অসন্তুষ্টি বৃদ্ধি করে। অস্বীকারী অস্বীকার করলে এটা আল্লাহ অসন্তুষ্ট হন, আর কাফিরদের কুফরি করলে কেবল তাদের ক্ষতি বৃদ্ধি করে। আল্লাহর অসন্তুষ্টিতে লাভ কি? লাভ হলো আমার ক্ষতি। মানে যে কুফরি করে, আল্লাহকে অসন্তুষ্ট করা হয়, আল্লাহকে অসন্তুষ্ট করলে, কুফরি করলে আমারই ক্ষতি হয়। বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো সেসব অংশীদারদের কথা ভেবে দেখেছো কি? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও। আল্লাহ বলছেন যে আমার সাথে যাদের শরীক করো, যাদেরকে ইবাদত করো, যাদেরকে ডাকো, যাদেরকে সুখের ঠিকানা মনে করো, যাদেরকে সন্তান দাতা মনে করো, রিজিক দাতা মনে করো, তারা একটা দুনিয়ার এই যে আসমান জমিনের যে ব্যাখ্যা আল্লাহ একটু আগে বললেন, এর মধ্যে যা কিছু আছে তার মধ্যে কোনটা তার তৈরি একটু দেখাও। কোনটা তার তৈরি? সবই আমার তৈরি। হ্যাঁ, আমরা কিছু তৈরি করি, এটার ব্যাখ্যা আমি আগে দিয়েছি। আমরা তৈরি করি না, আমরা পরিবর্তন ঘটাই, অবস্থার পরিবর্তন। জিনিস তৈরি আছে, ওইটাকে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, কিন্তু জিনিসটা কার? জিনিসটার মূল মালিকানা আল্লাহ। আল্লাহ বলছেন সৃষ্টিতে তাদের কোন অংশ আছে কি, নাকি আমরা তাদেরকে এমন কোন কিতাব দিয়েছি যার প্রমাণের উপরে এরা নির্ভর করে? হয় সৃষ্টিতে তাদের অংশ আছে কি এটা চিন্তা করো,
অথবা তারা যে পথে চলে, যে মতে চলে, যে আদর্শ মানে, যে বিধান দিয়ে দুনিয়া সুখ শান্তি আনতে চায় আমার বিধানের বাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই বিধিবিধানকে আমি ওদেরকে আলাদা করে দিয়েছি নাকি? এমন কোন বিধানকে আমি আলাদা করে তাদেরকে দিয়েছি? কেন মানে না? ওদের জন্য কি আলাদা কিতাব নাজিল হয়েছে? বস্তুত অত্যাচারীরা একে অপরকে কোনো প্রতিশ্রুতি দেয় না প্রতারণা ছাড়া। যত ওয়াদা নেতা বলেন আর মন্ত্রী বলেন আর বড় বড় মৌলবি বলেন, হুজুর বলেন, যারা আল্লাহর বাইরে আপনাকে কিছু বলছে, আল্লাহর বিধানের বাইরে যা কিছু বলে আপনার সুখ শান্তি, বাড়ি ঘর করে দিব, সুখে রাখবো, শান্তিতে রাখবো, যারা বলছে, রব্বুল আলামিন বলছেন যে এরা আসলে তোমাদের যে প্রতিশ্রুতি দেয়, যে ওয়াদা করে, এই ওয়াদা সবই প্রতারণা। মানে আল্লাহর পথে, আল্লাহর বিধানের ডাকলেই সেটা আদর্শ, এর বাইরে যার দিকে ডাকা হবে না কেন, এগুলো সব তোমাদের প্রতারণা। আসলে তারা কিছুই দিবে না, ওই তোমাদের প্রতারণা করছে, মুখে ভিতরে এক কথা, মুখে এক কথা বলছে, তোমাদের কিছুদিন অন্ধ করে রাখছে, পরিণাম তোমাদের জন্য জাহান্নাম, ওদের জন্য জাহান্নাম। নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীকে ধরে রাখেন যাতে তারা স্থানচ্যুত না হয়। আকাশ জমিন আল্লাহ ধরে রেখেছে। সুবহানাল্লাহ। আপনি বলেন তো, একটা পাথর আপনি এখানে উড়াইতে পারবেন? বলা হচ্ছে যে একটা পাথরকে যদি আপনি এখানে শূন্যে ভাসাতে চান, যন্ত্র যেগুলা বিমান চলছে, রকেট চলছে, তারা কিন্তু একটা বিরাট শক্তি পিছন দিকে বের করে তার ধাক্কাতে সামনের দিকে চলছে। ওইটা একটা জিনিস, যান্ত্রিক শক্তি। আবার এদিকে মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে জন্য মারাত্মক আরো বেশি পাওয়ার লাগে। আর যদি এমনি মনে করেন যে আসমানে তো যেগুলো ভাসছে সব নিজে নিজে ভাসছে, ওখানে যন্ত্র নাই, এই একটা যন্ত্রকে ভাসানো, একটা এখানে পাথরকে বা লোহার একটা গোলককে ভাসানো, যে এখানে একটা ধরেন 10 কেজি ওজনের পাথরকে বা লোহাকে ভাসাতে চায়, চতুর্দিকে এদিকে ওদিকে এদিকে এদিকে মানে 4-20-80 কেজি ওজনের চম্বক লাগাইতে হবে। মানে এমন মাত্রা আবার রাখতে হবে, ও যাকে এমন ভাবে টানবে যে অর্ধেকে যাবে না, ও এমন ভাবে টানবে অর্ধেকে যাবে না, ও এমন ভাবে টানবে অর্ধেকে, চতুর্দিকে টানে, ও মাঝখানে থাকবে, লোহাটা মাঝখানে থাকবে, চতুর্দিকে টানে। এত সুন্দর করে সেট করা, এটা করতে করতে দেখা যায় একজন বিজ্ঞানের জীবন শেষ হয়ে গেল। তো রব্বুল আলামিন আকাশে এতগুলো গ্রহ, নক্ষত্র, তারকা, সূর্য, চন্দ্র সব কিছুকে কিন্তু এইভাবে চৌম্বক শক্তির টানাটানিতে এমন সিস্টেমে ধরে রেখেছেন, এটা হলো মহাপরিকল্পনার অংশ। এত সূক্ষ্ম, এত সুদক্ষ, এত সূক্ষ্ম চিন্তার অধিকারী আর কাউকে কল্পনা করাও সহজ নয়। রব্বুল আলামিন বলছেন, আমি এমন ভাবে পৃথিবী আকাশকে ধরে রেখেছি যাতে তারা স্থানচ্যুত না হয়। তারা স্থানচ্যুত হলে তিনি ছাড়া কে তাদেরকে ধরে রাখবে? নিশ্চয় তিনি অতি সহনশীল ও ক্ষমাশীল। আল্লাহ বলছেন যে এত কিছু করার পরে বান্দা আমার কথা শোনো না। আসলে আমি সহনশীল। আমি যদি অস্থির হতাম, রেগে যেতাম, আমার দয়া মায়া না থাকতো, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিতাম। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মাছের ডানার মতো হইতো, তাহলেও রব্বুল আলামিন একটা কাফেরকে খাইতে দিতেন না, খাবার আল্লাহ বন্ধ করে দিত। কিন্তু আল্লাহর এত গুরুত্ব নাই, আল্লাহ ছেড়ে দিয়েছেন একটা পদ্ধতিতে, একটা সিস্টেমে। এইভাবে যারা ভালো কাজ করবে তারা জান্নাত, এইভাবে যারা চলবে তারা জান্নাত। আল্লাহ সহনশীল, আবার আল্লাহ ক্ষমাশীল। সবাই আমরা ভুল করছি, মাফ চাইলে আল্লাহ কি করে? মাফও করে দেয়। আয়াতগুলো খুবই আকর্ষণীয়, মর্মস্পর্শী। আমরা আয়াতগুলো নিয়ে চিন্তা করি, ভাবনা করি।
এর মধ্য দিয়ে নিজেদেরকে আমরা পরিশুদ্ধ করি, অন্যায় পাপ কাজ ছেড়ে ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকল মিলে আল্লাহুম্মা আমিন।